The three most profound words in human speech is God is love. The Bible says it's beyond human comprehension. Love is more than the characteristic of God. God is love. He does not try to love you. He cannot help but love you because that's what He is. God so loved the world that He gave His only begotten Son, that whosoever believeth in Him should not perish, but have everlasting life. God is love. It is a concert that surpasses the knowledge of men. নমস্কার। এখন এমন একটা পরিস্থিতি যেখানে আমরা অফলাইনে সার্ভিস করতে পারছি না, আর আমরা চাইছি ঈশ্বরের বার্তা যেন আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছুক, আপনারা যেন সহভাগিতা থাকেন। আজ তাই অনলাইনের মাধ্যমে আজকে আমাদের এই নিবেদন। আজকে যে মূলত ধ্যানের বিষয় সেটি হচ্ছে ঈশ্বর প্রেম, এবং তাকে জানতে পারা যাবে কেবল যদি আমরা একে অপরকে ভালোবাসতে পারি। আসুন আমরা সেই ভালোবাসায় আবদ্ধ হই। আমরা উপাসনায় আমাদের জীবনকে প্রভুর চরণে উৎসর্গ করি। সকলকে জয় যিশু। আসুন আমরা প্রার্থনায় যাই। হে পিতা, অনেক অনেক ধন্যবাদ দিয়ে তুমি আমাদেরকে সুন্দর দিন দেখার সুযোগ করে দিয়েছো। ধন্যবাদ দিই পিতা যে আজকে তুমি এই মহামারীর মধ্যেও, এই লকডাউনের মধ্যেও তুমি আমাদেরকে পিতা তোমার আরাধনা, তোমার প্রশংসা করার সুযোগ করে দিয়েছো। তার মধ্যে তোমার বাক্যের মধ্যে থেকেও যাওয়ার সুযোগ করে দিয়েছো অনলাইন ওয়ার্শিপের মাধ্যমে। যে কারণে অনেক অনেক ধন্যবাদ দিই পিতা যে এই মহামারীর সময় তুমি আমাদেরকে, আমাদের পরিবারকে তুমি ভালো রেখেছো পিতা। এই মণ্ডলীতে অনেকজন ছিল যারা খুবই বাজেভাবে আক্রান্ত হয়েছিল এই মহামারী থেকে, কিন্তু তুমি পিতা নিয়ে রাষ্ট্রীয় কাজ দিয়ে তাদেরকে সুস্থতা প্রদান করেছো। তাই জন্য দুহাত তুলে ধন্যবাদ দিই পিতা। প্রার্থনা করি সব ডক্টর, নার্সেস, পুলিশ আর যতজন এখন ফ্রন্টলাইন ওয়ারিয়ার হিসেবে কাজ করছে, অক্সিজেন কনসেন্ট্রেশনের জন্য যারা বিভিন্ন প্লান্টসে কাজ করছে, সবাইকে পিতা তুমি আশীর্বাদ দাও, সে শক্তিতে দাও যেন এই কষ্টের মধ্যে থেকে তারা বিজয়ী হতে পারে পিতা। তাদেরকে তুমি সেই শক্তিটা দাও, তাদেরকে সাথে তুমি দাঁড়াও পিতা। সাথে সাথে পিতা প্রার্থনা করছি আমাদের সকল পাপ অপরাধের জন্যে। আমরা যা কিছু জানতে অজান্তে পাপ অপরাধ করেছি সেটা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আর আশীর্বাদ করো যেন আমরা নিজেদেরকে পুরোপূর্ণভাবে স্পিরিচুয়ালি ট্রান্সফর্ম করতে পারি পিতা। প্রার্থনা করছি আজকে ভোটের রেজাল্টের জন্য পিতা যাই রেজাল্ট আসুক না কেন, আমাদের দেশের লোক, স্পেসিফিকলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক যেন সেই রেজাল্টটাকে ভালো করে কনস্টিটিউশনালি যেন ওটা ফলো করতে পারে, আর তোমারই ইচ্ছা পূরণ হোক পিতা। শান্তিপূর্ণভাবে সব জায়গায় যেন সব কিছু পোলিংয়ের রেজাল্ট অ্যানাউন্স হয়, কোনো অসুবিধা যেন না হয় পিতা। তুমি এর হাত আর আশীর্বাদ সবার উপরে রেখো পিতা। প্রার্থনা করছি এই সার্ভিসের জন্যে, আশীর্বাদ করো, যে পবিত্র আত্মা দিয়ে আমাদেরকে পরিচালিত করো, যেন যা কিছু আমরা এখন শিখতে পারবো সেটা যেন জীবনে কাজে লাগাতে পারি। এই পুরো ওয়ার্শিপের মধ্যে তুমি থাকো, আশীর্বাদ করে যেন খুব সুন্দরভাবে ওয়ার্শিপটা। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু নামে চাই। তোমার আশীর্বাদ
আমাদের বাইবেল পাঠ প্রথম যোহন 4:7-16 ঈশ্বর প্রেম, প্রেমে থাকা অবশ্য। প্রিয়তমেরা আইসো, আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেহ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। আমাদিগতে ঈশ্বরের প্রেম হইতে প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তাহা দ্বারা জীবন লাভ করিতে পারি। ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থের প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। যদি আমরা পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদিগতে থাকেন এবং তাহার প্রেম আমাদিগতে সিদ্ধ হয়। ইহাতে আমরা জানি যে আমরা তাহাতে থাকি এবং তিনি আমাদিগতে থাকেন, কারণ তিনি আপন আত্মা আমাদিগকে দান করিয়াছেন। আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি যে পিতা পুত্রকে জগতে ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন। যে কেহ স্বীকার করিবে যে যীশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সে ঈশ্বরে থাকে। আর ঈশ্বরের যে প্রেম আমাদিগতে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। এখানেই পাঠের সমাপ্তি। ঈশ্বরের ধন্যবাদ হোক। প্রেম যে তুমি আপন তুল্য আমায় সৃজন করিলে, প্রেম যে তুমি দিয়া মূল্য আমারে উদ্ধারিলে, প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ, প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ, প্রেম যে তুমি সৃষ্টির পূর্বে মম মঙ্গল ভাবিলে, প্রেম যে তুমি নারীর গর্ভে মানুষ হইয়া আসিলে, প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ, প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ, প্রেম যে তুমি ক্রুশ পরে মৃত্যু দংশন সহিলে, প্রেম যে তুমি আমার তরে ত্রাণের উপায় করিলে, প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ, প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ, প্রেম যে তুমি বলো জীবন সত্যের আত্মা আলোকময়, প্রেম যে তুমি মৃত্যুর বিক্রম করিয়াছ পরাজয়, প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ, প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ, প্রেম যে তুমি কবর হইতে মম দেহ উঠাইবে, প্রেম যে তুমি আমায় লইতে মহিমাতে আসিবে,
আমাদের শাস্ত্রপাঠ যাহা লেখা আছে যোহন 13 অধ্যায় 31 থেকে 35 পর্যন্ত। যিশুর নতুন আজ্ঞা। সে বাইরে গেলে পর যিশু কহিলেন, এখন মনুষ্যপুত্র মহিমান্বিত হইলেন এবং ঈশ্বর তাহাতে মহিমান্বিত হইলেন। ঈশ্বর যখন তাহাতে মহিমান্বিত হইলেন, তখন ঈশ্বরও তাহাকে আপনাতে মহিমান্বিত করিবেন, আর শীঘ্রই তাহাকে মহিমান্বিত করিবেন। বৎসেরা, এখনো অল্পকাল আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা আমার অন্বেষণ করিবে। আর আমি যেমন জিহুদিগকে বলিয়াছিলাম, আমি যেখানে যাইতেছি সেখানে তোমরা যাইতে পারো না, তদ্রূপ এখন তোমাদিগকে বলিতেছি, এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। এখানে বাইবেল পাঠের সমাপ্ত। সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগের জন্য, এবং ধন্যবাদ দিই মাননীয় পুরোহিত রেভারেন্ড আমির অধিকারী প্রেসিডেন্ট ইনচার্জ মহাশয়কে, এবং ধন্যবাদ দিতে চাই রেভারেন্ড অমেয় দাস মহাশয়কে, এবং আপনাদের সকলকে, সেন্ট থমাস চার্চ মণ্ডলীর সকল সদস্যরা সকলকে আমি ধন্যবাদ দিতে চাই। যখন এই মহামারী ব্যাধিতে আমরা সপরিবার যখন অসুস্থ ছিলাম, আপনারা সকলেই আমাদের জন্য প্রার্থনা করেছিলেন, এবং সেই প্রার্থনার ফল আজকে আমরা পেয়েছি। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে সুস্থ করে রেখেছেন এবং সেই মহামারী ব্যাধি থেকে তিনি সম্পূর্ণ সুস্থ করেছেন। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, এবং আপনাদের সকলকে, বিশেষত আমার পরিবার তরফ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে যখন আমরা এই বিশেষ একটি মুহূর্তে যাচ্ছি, যে মহামারী একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা যাচ্ছি, সেই সময় আমরা ঈশ্বরকে স্মরণ করি। এখানে বলা আছে, হে আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যায় না। সত্যি আমরা যে সদাপ্রভু আমাদেরকে উপকার করেছেন, সেই উপকার আমরা যেন কখনো ভুলি না। বিশেষ করে এই সময় আমাদের সেন্ট থমাস মণ্ডলীর সকল সভ্যদের জন্য আমি এইটুকু বলতে চাই যে বিশেষ একটি যে মহামারী সমগ্র পৃথিবীতে, ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় এই যে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে আসছে, আমরা সকলে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে যাচ্ছে। ভয়েতে মানুষ ঘর থেকে বাইরে বেরোতে পারছে না। এরকম পরিস্থিতিতে আমরা প্রার্থনা করব মহান ঈশ্বরের কাছে, এই সুন্দর পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, যেন তার সৃষ্টির মানুষ এই সুন্দর পৃথিবীতে উপভোগ করতে পারে। কিন্তু আমরা মানুষ জাগতিক হিসাবে আজকে পৃথিবী, ভারতবর্ষ, সমস্ত মানুষ ঈশ্বরের মুখ থেকে ফিরিয়ে যাচ্ছে। আমরা ঈশ্বরের বাক্যকে অবমাননা করিয়াছি। তাই মনে হয়, আমি ভাবছি এইটা ঈশ্বরের পরিকল্পনা। কারণ ঈশ্বর ছাড়া পূর্ব দিকে পশ্চিম দিকে বায়ু বয় না, কিংবা উত্তর থেকে দক্ষিণ বায়ু বয় না, কিংবা কোনো গাছের পাতা নড়ে না। সমস্ত কিছু ঈশ্বরের জ্ঞাতাতেই হয়। এই যে করোনা ভাইরাস আছে, এটা যে ঈশ্বরের অজ্ঞাত তা নয়। তার পরিকল্পনা কি আছে আমরা জানি না, কারণ ঈশ্বর তার পরিকল্পনা করে থাকে। হয়তো আমাদের প্রত্যেকটি জীবনের এই একটা মহান পরীক্ষা। এই সময় আমরা ঈশ্বরের বিশ্বস্ত রাখি,
অনেক সময় আমরা যখন দুঃখার্থ শোকার্থ হই তখন আমরা ভাবিনি ঈশ্বর নাই, আমরা ভুলে যাই, সমস্ত আমরা বিশ্বাস হারাই। আমরা বিশ্বাস হারাবো না, প্রার্থনা সহকারে রত থাকবো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব, প্রভু তুমি জানো তোমার পরিকল্পনা কি। তাই এই একটা বিশেষ সময়, এই যে মহামারী, এই করোনা ভাইরাস সমস্ত পৃথিবীতে, ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় যে আক্রান্ত হয়েছে, যে এই ভাইরাস দিয়ে সকলকে একটা ভয়াবহ জীবনযাপন আমরা করছি, এই ভাইরাসকে তুমি সরিয়ে দাও। কারণ তুমি সৃষ্টিকারী চাই মানুষকে, এই মানুষের জন্য তুমি ভালোবেসে স্বর্গ থেকে নেমে পৃথিবীতে এসেছিলে এবং সেই কালবারি ক্রুশে হতে সমস্ত মানুষের জন্য তুমি রক্ত ঝরিয়েছিলে এবং সেই রক্তে সূচি করেছিলে। আমরা বিশ্বাস করি প্রভু বলে আমরা প্রার্থনা করি, তার স্মরণে আছি। এই একটা বিশেষ টাইম যখন এসছে আমাদের খ্রিস্ট বিশ্বাসের জীবনে, আমরা যেন ঈশ্বরের কাছে আরও আসার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা যখন আছি এই সময় বাইরে যাই না, বাড়ি বাড়িতে থাকি, সেই সময় আমরা যেন ঈশ্বরের কাছে আরও কাছে কাছে আসার জন্য চেষ্টা করি। আমরা বাইবেল অধ্যয়ন করি, প্রার্থনা করি, নিজের জন্যে, অপরের জন্যে, মণ্ডলীর জন্যে, আশেপাশে যারা বাস করেন তাদের জন্যে, সমগ্র পৃথিবীর জন্যে, ভারতবর্ষের জন্য প্রার্থনা করি যেন এই করোনা ভাইরাস যেন এই পৃথিবী থেকে লুপ্ত হয়, এই পৃথিবী থেকে এই করোনা ভাইরাস চলে যায়। প্রিয় খ্রিস্ট মহান ঈশ্বর তিনি এই সুন্দর পৃথিবী আমাদেরকে যখন দিয়েছেন, এই পৃথিবীতে আমরা সুন্দরভাবে তার সৃষ্টিকে অনুভব করতে পারি। আমরা প্রার্থনা করব এবং আমরা সচেতনা থাকব, আমরা সচেতন হই। কারণ এই সময় বিশেষ করে আমাদের নিজের জাগ্রত থাকা দরকার। আমরা স্যানিটাইজেশন করব, মাস্ক পরব এবং পরস্পর ডিস্টেন্স মেনটেন করে চলব এবং যা আমাদের যে জীবনে যা প্রয়োজন, সে প্রয়োজনের কিছু যখন ব্যবহার করতে পারি এবং যে কিছু মেডিকেল গাইডলাইন্স আছে সে মেডিকেল গাইডলাইন্স অনুসারে আমরা জীবনযাপন করতে পারি, তাহলে আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্ত হব এবং করোনা ভাইরাস থেকে আমরা আক্রান্ত হতে পারবো না। আমরা আশা করি, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, বিশেষ করে আপনারা সকলে এই মুহূর্তে জাগ্রত থাকুন, সচেতন থাকুন এবং যে মেডিকেল গাইডলাইন্স আছে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন এবং মাস্ক, স্যানিটাইজেশন, এই সমস্ত কিছু করে, আর বিশেষ করে যে মানুষের শরীরে যে ইমিউনিটি প্রয়োজন আছে সেইটাকে বজায় রাখার জন্য যে খাদ্য সামগ্রী আমাদের ব্যবহার করা, সিম্পল যেটা লেবু জাতীয় খাদ্য আমরা যেন অ্যাটলিস্ট ডেলি একবার খাবার সময় লেবু একটা নিয়ে তারা আমাদের ইমিউনিটিটা বাড়বে এবং এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত পাবো। তাই বিশেষ করে এই মুহূর্তে, হরিসন্ধি মুহূর্তে, যখন একটা বিশেষ মুহূর্তে আমরা যাচ্ছি, আমরা সতর্ক থাকি। এইটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের চরণে আসুন, প্রার্থনায় রত থাকুন, এই করোনা ভাইরাস যেন এখান থেকে সরে যায় এবং ঈশ্বর যেন সে করোনা ভাইরাসকে মুক্তি করেন এবং ঈশ্বর যেন তার পরিকল্পনা অনুসারে ঠিক করেন। আমাদের ইচ্ছা অন্য নয়, ঈশ্বরের ইচ্ছা হোক। আমেন।
সুপ্রভাত, নমস্কার সবাইকে। প্রভু যিশুর নামে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 2রা মে, প্রভু যিশুর বিজয়ের একটি দিন। আর জানি আমরা পশ্চিমবাংলার মানুষ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মানুষেরা আজ উজ্জীবিত। একদল অন্য দল সকলে চিন্তিত, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের একটা ফলাফল আমাদের সামনে আসবে। কারা পশ্চিমবঙ্গ, সেখানের সেবা পরিচর্যা আমাদের কাছে পৌঁছে দেবে। আমি আজকে কোনো দলের কথা বলছি না, কিন্তু বন্ধু, যে কথাটা বলার চেষ্টা করছি সেটা বিগত কয়েকটা দিন দেখছিলাম। হানাহানি, মারামারি, একটাই বিষয়, আমরা সেবা করতে চাই, আমরা পরিচর্যা করতে চাই, আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। এর জন্য অনেককে বলি দিতে হয়েছে, অনেক মানুষকে হারাতে হয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক অত্যাচার নির্যাতন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হয়েছে। আমি আজকে বলতে চাই না আপনাদের যে কোন দল কি করেছে, কোন দলের ক্ষতি করেছে, সেটা বড় বিষয় নয়, কিন্তু মানুষে হানাহানি করছে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা সেবা করতে চাই। আজকে এই মুহূর্তে আমি ভাবছি একজন মানুষের কথা, যে মানুষটি ঠিক এরকমই কথা বলেছিল, আমি সেবা করতে এসেছি। কিন্তু মজার বিষয়, তার সঙ্গে একটা কথা তিনি জুড়ে দিয়েছিলেন, আমি সেবা পেতে নয়, কিন্তু আমি সেবা করতে এসেছি। আর সেই লোকটির কথাবার্তার সঙ্গে কাজের একটা প্রগাঢ় মিল আমরা দেখেছি। এবং তিনি নিজে স্বয়ং
সেবা পেতে না, কিন্তু অন্যকে সেবা দিতে এসেছিলেন। তার ভুরি ভুরি প্রমাণ আমরা দেখেছি। সেই ঐতিহাসিক মানুষটিকে আজকে আরেকবার আমরা স্মরণ করতে চাই। তিনি হলেন ঈশ্বর পুত্র প্রভু যিশু। সেই প্রভু যিশু খ্রিস্টের জীবন আদর্শকে যখন আমরা দেখি, তার সহজ সরল জীবনের মধ্য দিয়ে একটা প্রগাঢ় ভালোবাসা লুকানো ছিল। আর সেখান থেকে তিনি এই সেবার ব্রতটাকে তিনি মানুষের কাছে তুলে ধরতে চেয়েছিলেন তার কথাই এবং কাজের মধ্য দিয়ে। আজকে উত্তর ভারত মণ্ডলীর বিভিন্ন উপাসনালয়ে যে বিষয়টি নিয়ে ধ্যান হচ্ছে, সেটি হচ্ছে God is love and we can only know if we ourselves show love to others. ঈশ্বর প্রেম, এবং আমরা কেবল তখনই তাকে জানতে পারি যদি আমরা নিজেরাই অন্যকে ভালোবাসি। দেখুন, ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে জানা, ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, এটা কিন্তু ভুল কথা। ভুল কথা কেন বলছি? ঈশ্বরকে জানা কিন্তু সহজ বিষয় নয়, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখা সহজ বিষয় নয়। বাট দেয়ার ইজ ওয়ান ক্রাইটেরিয়া, একটাই মাধ্যম, সেটা যদি আপনি অন্যকে ভালোবাসতে পারেন। আপনার পরিবার বলুন, আপনার সঙ্গী সাথী বলুন, আপনার প্রতিবেশী বলুন, আপনি যার সঙ্গে ওঠা বসা করছেন, যদি তাকে না ভালোবাসতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনো মতেই ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারেন না। অফকোর্স গড ইজ লাভ, ঈশ্বর প্রেম। তিনি তার প্রেমকে বিনামূল্যে বিতরণ করেছে সবার জন্য। এবং সেই মানুষটি, যে মানুষ ঘোষণা করেছিল সেবা পেতে নয় কিন্তু আমি সেবা করতে আসিয়াছি, তিনি কিন্তু তার অমূল্য জীবনটাকে আমার আপনার জন্য, সকলের জন্য তিনি বিতরণ করে দিয়েছিলেন কালভারি ক্রুশের উপর। আজকে তাকে জানা, তার সঙ্গে সম্পর্ক স্থির করা আমাদের কাছে কঠিন কাজ, যদি আমরা স্বার্থপর মানুষ হই। কিন্তু যদি আমরা নিঃস্বার্থ হই, তাহলে কিন্তু আমরা তার প্রেমকে পুজো করতে পারবো, আরাধনা করতে পারবো এবং প্রেমকে প্রতিষ্ঠিত করতে পারবো আমাদের জীবনে। জন লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 34 পদ শেষ তার বিদায়ী সম্ভাষণে বলছেন, একে অপরকে ভালোবাসো। ছোট্ট একটা কথা, আর এই ছোট্ট কথার মধ্যে কত বড় প্রেমের বীজ লুকানো রয়েছে। একে অপরকে ভালোবাসো। যখন একে অপরকে ভালোবাসা হয়, সেখানে হানাহানি, দ্বন্দ্ব, মারামারি, খুনোখুনি হতে পারে না। একে অপরকে তুলে ধরার ব্রতই হচ্ছে একে অপরকে ভালোবাসা। জলিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদ, যা আমরা বারবার মুখস্থ করেছি। আর সেখানে যেন প্রভু যিশুর পরিচর্যার কথা ঈশ্বর সমস্ত মানুষের কাছে তুলে ধরেছে তার জীবনের মধ্য দিয়ে। আর সেখানে হচ্ছে জিসাস মিনিস্ট্রি ইজ লাভ। যিশু খ্রিস্টের পরিচর্যাই ছিল ভালোবাসা। আর সেখানে বলছে সমস্ত বিশ্বের জন্য সেই ভালোবাসা তিনি বিতরণ করতে চান। যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না। আর সেখানে তিনি চান না, প্রভু ঈশ্বর চান না কোনো প্রাণ বিনষ্ট হোক। আজকে আমরা ছোট্ট করে দু একটি বিষয় আমরা জানবো। আমরা সবাই অনলাইনের মধ্যে আজকে আমরা উপাসনা করছি, কারণটা সবারই জানা। একটা অতিমারী, একটা মহামারীর মধ্যে আমরা সবাই চলেছি। অনেক বিগত কটা দিনে আমরা অনেক মানুষকে হারিয়েছি, আমাদের অনেক প্রিয়জনরা হারিয়ে গেছে। আমাদের বেশ কিছু পুরোহিত বন্ধু বিভিন্ন ডায়াসিসে আমরা হারিয়েছি। বিভিন্ন প্রতিবেশী আত্মীয়ের কাছে খবর পাচ্ছি অসুস্থ অবস্থায় রয়েছে। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি চিতার পর চিতা জ্বলছে। আমরা জানি না, কিন্তু সেখানে একটা বিষয়কে উপলব্ধি করছি, ঈশ্বর তার পৃথিবীকে আবার নতুন করে ফিরে পেতে চাইছেন। যে পৃথিবীকে আমি আপনি কলুষিত করেছি, সেখানে যেন ঈশ্বরের প্রেমকে আমরা প্রতিষ্ঠা করতে পারি। তাই আজকে দু একটি বিষয় আলোচনা না করলেই নয়। আমরা বাইবেলে দেখছিলাম অনেক বিষয়, যে বিষয়গুলো পড়ছিলাম। জন লিখিত সুসমাচার তার 13 অধ্যায়, সেখানে বলছে এক নতুন আজ্ঞা আমি দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আরেকটি অংশ আমরা দেখছিলাম যেখানে বিশেষ করে ঈশ্বরের বাক্য আমাদের সামনে বলছে ঈশ্বর প্রেম এবং
প্রেম থাকা আবশ্যক। প্রথম যোহন তার 4 অধ্যায় যে অংশটি আমরা আজকে শুনলাম, বলছে যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। তাহলে ঈশ্বরের আইডেন্টিটি হচ্ছে হিজ লাভ, আর তাকে জানতে হলে আমাদের জীবনে ভালোবাসার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। আজকে আমরা যদি ঈশ্বরের প্রেমকে দেখি, তাহলে মূলত 3টি বিষয়কে আমাদের মনে রাখা দরকার। দ্য ফার্স্ট থিং, প্রথম বিষয় স্যাক্রিফাইস, আত্মত্যাগ, আত্মবলিদান। দ্বিতীয় বিষয় ফরগিভনেস, ক্ষমা। তৃতীয় বিষয় এম্পাওয়ারমেন্ট, ক্ষমতা প্রদান করা। প্রভু যিশুর জীবনে দেখেছিলাম তিনি কোনো স্বার্থপর মোটিভ নিয়ে, সেলফিশ মোটিভ নিয়ে তার কিন্তু সেবার পরিচর্যা শুরু করেননি। তিনি কি পাবেন সেটা বিষয় নয়, কিন্তু তিনি কি দেবেন সেই বিষয় নিয়ে তার কাজ শুরু করেছিলেন। আর তাই তিনি খুব সাগ্রহে বলতে পেরেছিলেন, সেবা পেতে নয়, কিন্তু আমি সেবা করিতে আসিয়াছি। নট উই গেইন ফ্রম আ রিলেশনশিপ, একটা আমরা সম্পর্কে আবদ্ধ হই, আমরা কিছু পাওয়ার আশায় নয় যে তার সঙ্গে সম্পর্ক রাখলে আমরা কি পেতে পারি, বাট হোয়াট উই ক্যান গিভ টু আ রিলেশনশিপ। সেই সম্পর্ক যার সঙ্গে বাঁধাচ্ছি তাকে আমি কি কি দিতে পারি, আর সেটাই হচ্ছে প্রকৃত একটি ভালোবাসার নমুনা। দ্বিতীয় বিষয় ফরগিভনেস, ক্ষমা। স্বয়ং প্রভু যিশু যখন ক্রুশের উপর অত্যাচারিত, নির্যাতিত, তার আগে তার চরম বিচার, থুৎকার, নির্যাতন, গালিগালাজ, চাবুকের ওপর চাবুক, অত্যাচার, কাঁটার মুকুট পরিয়ে দেওয়া, বস্ত্রকে কেড়ে নেওয়া, ফালি করে দেওয়া, কিন্তু যিশু বলেছিল, পিত এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। হ্যাঁ, অনেক সময় আমরা অজ্ঞ, কিন্তু অনেক সময় জ্ঞানত আমরা এমন কিছু অপরাধ করে ফেলি, আমার প্রতিবেশী, আমার বন্ধুবর্গ, আমার পরিবারের মধ্যে, যেখানে সেই প্রেমকে আমরা শেষ করে দিই, আর সেখানে ঈশ্বরের ভালোবাসাটা আমাদের জীবন থেকে বিতাড়িত হয়। ক্ষমা আমাদের জীবনে দরকার রয়েছে। এই ভালোবাসা বা ক্ষমাটা সেটা যেন বিশেষ ব্যক্তির জন্য নয়, বাট দিস ইজ ফর অল। লাভ ইজ নট সিলেক্টিভ। ঈশ্বরের যে ভালোবাসা সেখানে মনোনীত কয়েকজনকে জন্য নয়। লাভ ইজ নট সিলেক্টিভ, নর ইজ ইট কন্ডিশনাল। কোনো শর্ত রয়েছে, নিঃশর্ত একটা ভালোবাসা যিশু আমাদের সামনে দিয়েছিলেন, আর সেখানে ভালোবাসার মধ্যে তিনি ক্ষমার বীজকে বপন করেছিলেন। আর তৃতীয় বিষয় হচ্ছে এম্পাওয়ারমেন্ট, অপরকে তুলে ধরা, নট এ সেলফ গ্রোথ, নিজেকে তুলে ধরা, নিজের উন্নয়ন এটা নয়, কিন্তু অপরকে আমরা কিভাবে ক্ষমতা প্রদান করতে পারি, ক্ষমতায়ন দিতে পারি, সেটা হচ্ছে বড় বিষয়। এম্পাওয়ারিং আদার্স সোশ্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি দোজ হু আর উইক, যারা আত্মিকভাবে, সামাজিকভাবে দুর্বল হয়ে পড়েছে। আর এখানে আমাদের ভালোবাসাটাকে চরমভাবে আমরা তুলে ধরতে পারি। প্রত্যেকটা মানুষ, আমরা যারা শুনছি, যারা পরে শুনবো, পৃথিবীতে যতজন রয়েছে, সকলে একটাই দরকার, সেটা হচ্ছে ভালোবাসা। কিন্তু এই ভালোবাসার জন্য যদি সত্যিকারে প্রকৃতভাবে কাউকে ভালোবাসতে চান, নিজেকে দান করতে হবে, নিজেকে অপরের জন্য বিলিয়ে দিতে হবে, নিজেকে তুলে ধরতে হবে। অপরে কোন বিষয়ে খুশি হতে পারে সেই বিষয় নিয়ে ভাবতে হবে। প্রভু যিশু করেছিলেন। ত্যাগমূলক এক বার্তা যেন আপনার জীবনে থাকে, যা প্রভু যিশুর জীবনে আমরা দেখেছি। ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ, যেখানে কোনো অর বিষয় নয়। তিনি কিন্তু নিজেকে খালি দিয়েই গেছেন। সেই কবির কথা মনে পড়ে, আমি ধূপকাঠির মতো নীরবে জ্বলিতে চাই, এই ধূপকাঠির মতো আমি পুড়িয়া মরিতে চাই। নিঃশেষ হয়ে যায় ধূপ, কিন্তু তার সুগন্ধ চারদিকে ছড়িয়ে দেয়। প্রভুর এই ভালোবাসা চিরন্তন। আজকে আমার আপনার ভালোবাসা চিরন্তন ভালোবাসায় আমরা পরিণত যাতে করতে পারি। ঈশ্বরের ভালোবাসা হচ্ছে পবিত্র, ঈশ্বরের ভালোবাসা হচ্ছে প্রেম, হচ্ছে আরামদায়ক, আর ঈশ্বরের ভালোবাসা জীবন পরিবর্তনশীল। আপনিও পারেন, আমিও পারি অপরকে ভালোবেসে, একজনকে ভালোবেসে তার জীবনটাকে আমূল পরিবর্তন করে দিতে। আমরা দোষারোপ করি, এ ভালো নয়, ও ভালো নয়, এ খারাপ, ও খারাপ, এই বলে সকাল থেকে আমরা কেবল মাত্র একে অপরকে দোষারোপ করি, অঙ্গুলে তুলে ধরি। কিন্তু জীবন পরিবর্তন করার জন্য আমরা ভালোবেসে কি তার কাছে আগাই?
মার্টিন লুথার একটা সুন্দর তার বইয়ে লিখেছিলেন স্ট্রেংথ টু লাভ, যে বইটা সেখানে লিখেছেন যে ভালোবাসাকে আবিষ্কার করতে হবে প্রথমে, আকাঙ্ক্ষিতভাবে প্রকৃত ভালোবাসাকে খুঁজে বের করতে হবে, আর আবেগের সাথে সেই ভালোবাসাকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আজকে খ্রিস্ট বিশ্বাসী হিসাবে যখন সকলে মহামারীর মধ্যে চিন্তায় শঙ্কার মধ্যে রয়েছে, আসুন না একটু ভালোবাসার বীজ বপন করি, কারণ ঈশ্বর প্রেম। আর বাইবেল বলছে যদি আমরা এই প্রেম না করি তাহলে ঈশ্বরকে জানতে পারবো না। ঈশ্বরকে জানতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ভালোবাসতে হবে একে অপরকে, নিজেকে ভালোবাসা নয়। আর তাই শেষ কথায় তিনি বলছেন একে অপরকে তোমরা ভালোবাসো, প্রেম করো। প্রিয় বন্ধু, আজকে আমরা সবার জন্য প্রার্থনা করব, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। যে কটা দিনই জগতের বুকে রয়েছি, আসুন না হিংসা, দলাদলি, ভেদাভেদ নয়, পরিবারের মধ্যে বিচ্ছিন্নতা নয়, একে অপরের সঙ্গে দূরবর্তী একটা সংকল্প মনোভাব গড়ার তৈরি দরকার নেই। আজকে আসুন না একসঙ্গে হাতে হাত মিলিয়ে পৃথিবীটাকে হাসতে পারি, আনন্দে করে দিতে পারি। ঈশ্বরের গৌরব করার জন্য এই পৃথিবীকে আরেকটু সুন্দর করার একটা প্রয়াস। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, অযথা বাইরে বেরোবার কোনো প্রয়োজন নেই যদি না দরকার হয়। আর যে সমস্ত নির্দেশগুলো আসছে সরকারি, সেগুলো পালন করুন। নমস্কার। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। ধন্য ধন্য মঙ্গলময় পিতা, প্রভু তোমায় ধন্যবাদ দিই, সারাটা দিনের জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। এই সুন্দর সুযোগ তুমি আমাদেরকে করে দিয়েছ তোমার সামনে উপস্থিত হওয়ার প্রভু, তোমার নামের মহিমা, তোমার নামের প্রশংসা, তোমার নামের গৌরব করার জন্য প্রভু। এই এত কিছুর মধ্যে দিয়েও প্রভু তোমার সামনে আসার সুযোগ তুমি আমাদেরকে করে দিয়েছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার অশেষ কৃপা, তোমার মহিমা, তোমার গৌরব প্রভু, যে তুমি আমাদের সর্বটা সময় প্রভু তুমি আমাদেরকে ঘিরে রেখেছো প্রভু, তোমার আশীষ দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছো, তোমার কৃপা দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছো প্রভু। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু, আমাদের চালিত করছো প্রভু, তাই তোমার ধন্যবাদ দিই প্রভু। প্রভু তোমার কাছে প্রার্থনা করি প্রভু, যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রভু, এই মহামারী থেকে প্রভু তুমি আমাদেরকে এখনো রক্ষা করেছো যাদেরকে প্রভু, তাই তোমায় ধন্যবাদই প্রভু। যারা অসুস্থ প্রভু তাদের জন্য প্রার্থনা করি প্রভু, তাই তুমি সম্পূর্ণ সুস্থ করে দাও এবং তাদেরকে সুযোগ করে দাও প্রভু তোমার নামে ধন্যবাদ করার জন্য প্রভু। তুমি তাদেরকে আশীষ দিয়ে, তোমার আশীষ দিয়ে ভরে দাও প্রভু, তোমার কৃপা দিয়ে তুমি তাদেরকে ভরে দাও প্রভু, যেন প্রভু তারা সুস্থ হয়ে ওঠে এবং প্রভু যেন তারা দু হাত তুলে প্রভু তোমার নামে ধন্যবাদ করতে পারে প্রভু। সেই সুযোগ তুমি তাদেরকে করে দাও প্রভু। প্রার্থনা করি প্রত্যেকটি মানুষকে তুমি সুস্থতা দান করো প্রভু, তারা যেন প্রত্যেকে তোমার মহিমা, তোমার কৃপা বুঝতে পারে প্রভু, সেই আশীর্বাদ তুমি তাদেরকে করো প্রভু। প্রার্থনা করি প্রভু, যে যারা যেভাবে চারিদিক দিয়ে সব রকমভাবে লড়ছে প্রভু, ডাক্তার, নার্স, পুলিশ, যে কোনোভাবে তারা যে আমাদেরকে যে সাহায্য প্রদান করার চেষ্টা করছে প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ দিয়ে ভরিয়ে দাও প্রভু, ভরিয়ে দাও তাদেরকে সেই আশীষ দিয়ে প্রভু, এবং তাদেরকে সুস্থ থাকার শক্তি তুমি দাও প্রভু। আমাদের প্রত্যেককেও তোমার আশীষ দিয়ে ভরে দাও প্রভু, আমাদের মধ্যে শক্তি যোগাও প্রভু, যেন আমরা এই মহামারীর মধ্যে নিজেদেরকে প্যানিক না করি, নানা রকম ভয় ভীতির মধ্যে দিয়ে না যায় প্রভু, কিন্তু তোমার নামের জোরে প্রভু, তোমার নামের শক্তিতে প্রভু আমরা যেন এই মহামারীকে জয় করতে পারি প্রভু, এবং এই সব কিছুর থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি প্রভু। সেই শক্তি তুমি আমাদের মধ্যে দাও প্রভু। প্রার্থনা করি প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেককে তোমার আশীষ দিয়ে তুমি ঘিরে রাখো প্রভু। প্রার্থনা করি প্রভু, যারা নানা রকম কষ্টের মধ্যে দিয়ে আছে প্রভু, এই সময় চাকরিহারা কিংবা তাদের হয়তো দোকানপাট আছে, সব হয়তো বন্ধ হয়তো হয়ে গেছে এই লকডাউনের সিচুয়েশনের জন্য, এই মহামারী সিচুয়েশনের জন্য প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। তাদের যেটুকু প্রয়োজন প্রভু সারাদিনে তুমি দিয়ে থাকো প্রভু, তাই প্রভু বড় প্রার্থনা করি তোমার কাছে, তুমি তাদেরকে সেটুকু দিয়ে দাও প্রভু, যেন তারা তোমার ভালোবাসার মধ্যে দিয়ে থাকে প্রভু, তোমার ভালোবাসার
ঘেরাওয়ের মধ্যে থাকে প্রভু, সেই আশীর্বাদ তুমি তাদেরকে করো প্রভু। প্রভু প্রার্থনা করি প্রভু এই মহামারী থেকে তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু, আমাদের প্রত্যেকের মধ্যে জ্ঞান দাও, বুদ্ধি দাও প্রভু, যেগুলো আমাদের করা উচিত প্রভু তারা যেন আমরা প্রত্যেকে সেটা পালন করতে পারি, সেটা ভালোভাবে করতে পারি প্রভু, এবং এই মহামারীকে আমাদের কাছে আসার থেকে, এই মহামারীকে আমাদের থেকে দূরে রাখতে পারি প্রভু, সে আশীর্বাদ তুমি করো প্রভু। প্রভু তোমাকে যে প্রার্থনা করি প্রভু, আমাদের অন্তরে বিরাজ করো, আমাদের মধ্যে শক্তি যোগাও প্রভু। প্রভু সকলকে তোমার চরণতলে রাখি, সকলকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেককে আমাদের প্রত্যেককে তোমার আশীর্বাদ দিয়ে ভরিয়ে দাও প্রভু। প্রভু এই ছোট্ট প্রার্থনা দল যিশুর নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। হে আমাদের স্বহস্ত পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও তেমনই সিদ্ধ হোক। আজ আমাদের দৈনিক আহার আর আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আমাদের অপরাধীদের ক্ষমা করি। আর আমাদের পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এক্ষণে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, সাহচর্য, শ্রী স্বাস্থ্য, সৌন্দর্য, সুস্থতা এখন থেকে নিত্যকাল আপনাদের প্রত্যেকের সঙ্গে, আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের প্রতিটি মানুষের সঙ্গে শাশ্বতকাল বিরাজ করুন, আমেন। যিশু সহায়।